করব 2025-এর এই বছরটি সরকারি চাকরি পরীক্ষার্থীদের কাছে একটা সুবর্ণ বছর বলা যেতে পারে, সুবর্ণ সুযোগ। কারণ এই বছরে যা নোটিফিকেশন পরীক্ষার দেখতে পাচ্ছি এবং যে সমস্ত পরীক্ষার কথা বলা হচ্ছে, ওয়েবসাইট বিভিন্ন রকম থেকে বিজ্ঞপ্তি আসছে, সেগুলো যদি সত্যি ঠিকঠাক টাইমে হয় তাহলে বিশ্বাস করো যে এই যে 2025 বছরে যে কটি পরীক্ষা নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি না, মানে এগুলির মধ্যে বহু ক্যান্ডিডেট এবারে সরকারি চাকরির পরীক্ষায় সিলেকশন পাবে যদি তারা ঠিকঠাক প্রিপারেশন। কারণ 2025 সাল যে তুমি নোটিফিকেশানগুলো তুমি যদি দেখো, রাজ্যে যেমন নোটিফিকেশান তেমনই সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান রয়েছে, প্রত্যেকটি অসংখ্য পরীক্ষা রয়েছে। মানে যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে পরীক্ষা রয়েছে, তেমনই সেন্ট্রালের পক্ষ থেকেও নোটিফিকেশান বেরোচ্ছে। একদিকে আমরা বছরের শেষে 2024-এর শেষের দিকে শর্ট নোটিশের মাধ্যমে পিএসসির ওয়েবসাইট থেকে জানানো হয়েছে মিসলেনিয়াসের কথা, নতুন পিএসসি ক্লার্ক রিক্রুটমেন্টের কথা জানা গেছে, মোটর ভেহিকল ইন্সপেক্টরের কথা জানা গেছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কথা জানা গেছে, সহশিক্ষক নিয়োগে মানে সরকারি শিক্ষক নিয়োগ কথা বলা হচ্ছে, আবার এদিকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কথা বলা হচ্ছে। মানে পিএসসির তরফ থেকে অসংখ্য নোটিফিকেশনের কথা বলা হচ্ছে, প্লাস 10 থেকে 12টি এক্সামিনেশনের অলরেডি শর্ট নোটিশ জারি হয়ে গেছে, যেগুলো সামনে বিজ্ঞপ্তি বেরোবে এবং কিছু কিছু বিজ্ঞপ্তি তো বেরিয়েও গেছে। তো এবং সেগুলো ভ্যাকান্সি মোটামুটি যথেষ্ট ভালো আছে। তো বোঝা যাচ্ছে 2025-এর রাজ্য সরকারি এক্সামিনেশন যারা দিচ্ছে, পরীক্ষা যারা দিচ্ছে, তাদের পক্ষে একটা ভালো সময় আসছে যদি পরীক্ষা ঠিকঠাক হয়। যেহেতু 26-এ ভোট রয়েছে, সুতরাং পরীক্ষা হওয়ার চান্সেসই অনেক বেশি, ঠিক আছে। অন্যদিকে আবার যদি দেখা যায় যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়ান রেলওয়ে থেকে কিন্তু এবার এএলপি পরীক্ষা হয়ে গেছে, অলরেডি টেকনিশিয়ানের পরীক্ষা হয়ে গেছে, আরপিএফের পরীক্ষা হয়ে গেছে, মানে যেগুলো নোটিফিকেশন ওয়াইজ এবং ক্যালেন্ডার ওয়াইজ সঠিক টাইমে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে। এবং অ্যাট দ্য সেম টাইম এনটিপিসি নোটিফিকেশন কিন্তু বেরিয়ে মানে ফিল আপ হয়ে গেছে, এনটিপিসি বেরিয়ে গেছে, আমরা দেখেছি। এবার গ্রুপ ডি নোটিফিকেশান আসছে, রেলওয়ে আইসোলেটেড ক্যাটাগরি যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো নোটিফিকেশান বেরিয়ে গেছে। তো রেলওয়ে কিন্তু নিজের ক্যালেন্ডার মেনটেন করে চলছে এবং প্রতি বছরে প্রায় 8 থেকে 10টি এক্সাম তো চালু হচ্ছে। রেলওয়ে জেই থেকে শুরু করে এলপি থেকে শুরু করে মোটামুটি 8 থেকে 10টি এক্সাম প্রতি বছর কন্ডাক্ট করার চেষ্টা করছে, যেখানে অসংখ্য ক্যান্ডিডেট প্রতি বছর পরীক্ষায় বসছে। মানে এই বছর ক্যালেন্ডার ওয়াইজ যেটা দেখা গেছে আর কি, প্রথম বছরই মোটামুটি মেনটেন করেছে, ঠিক আছে। ঠিক তেমনই এসএসসি সিজিএল সিএইচএসএল সিলেকশন পেজ, এই সমস্ত এক্সামিনেশনে কিন্তু ক্যালেন্ডার জারি করে দিয়েছে এসএসসি 2025-এর জন্য, ঠিক আছে। তো এগুলো আমরা দেখেছি। তাহলে এসএসসি তরফ থেকে প্রতি বছরে প্রায় 10 থেকে 12টি এক্সামিনেশন হয়। অন্যদিকে ব্যাঙ্কিং এক্সামিনেশন প্রতি বছরে যারা দিচ্ছে তারা 10 থেকে 12টি এক্সামিনেশন পাবে। রেলওয়ে প্রায় 8 থেকে 10টি এক্সামিনেশন প্রতি বছরের পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে যারা মানে নন টেকনিক্যালি, আবার টেকনিক্যাল মিলিয়ে 10-15টি এক্সাম তো পেয়েই যাবে। যারা রাজ্য সরকার প্রিপারেশন করছে তাদের ক্ষেত্রে এবার মানে 10 থেকে 12টি এক্সামিনেশন পিএসসি এখনই জানিয়ে দিয়েছে। তো ওভারঅল মিলিয়ে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে 40 থেকে 50টি এক্সামিনেশনের নোটিফিকেশনের কথা জানা যায় যদি সবাই ব্যাঙ্কিং এক্সামিনেশন মিলিয়ে এই বছরে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্ট হচ্ছে, একটা ক্যালেন্ডার আমি আগে গ্রুপে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রতি বছর পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে এবং সেটা ক্যালেন্ডার ওয়াইজ মেনটেন করে নেওয়ার কথা বলা হচ্ছে। মে মাসের মধ্যে রিক্রুটমেন্ট জয়েনিংয়ের কথা বলা হচ্ছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের এই সমস্ত পোস্টগুলো যেগুলো আছে সুপ্রিম কোর্টের। তো সুতরাং পরীক্ষার কোনো কম নেই। তারপরে এদিকে এসএসসি জিডি ফোর্সেস যেগুলো আছে, প্যারামিলিটারি ফোর্সের রিক্রুটমেন্ট হচ্ছে। তো সুতরাং 2025-এর বছরটি কিন্তু সরকারি চাকরির বছর। যারা প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অপরচুনিটি। যারা মন দিয়ে প্রিপারেশন করো, কারণ যারা সেন্ট্রালে প্রিপারেশন করছো সেন্ট্রালে প্রিপারেশন করো, যারা রাজ্য সরকার প্রিপারেশন করছো রাজ্য সরকার প্রিপারেশন করতে থাকো মন দিয়ে। এই বছর যদি কেউ ঢিলামি দিয়ে দাও তাহলে তাদের হাত থেকে অনেক বড় অপরচুনিটি মিস হয়ে যাবে। 2025-এর এই বছরটা তোমরা যদি প্রথমেই এই জন্যই অ্যালার্ট করে দেবো তোমাদের যে দেখো বহু নোটিফিকেশন বেরিয়ে গেছে এবং সেগুলো পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ 2026-এ ভোট রয়েছে, তার আগে রিক্রুটমেন্ট জয়েনিং কিছু করাতে পারলে তাদের একটা অনেক মানে লাভ থাকবে, ঠিক আছে। তো চাইবে সরকার, যে কোনো সরকার চাইবে ওটা জয়েনিং করানোর। অন্যদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট মেনটেন করছে, তার ক্যালেন্ডার মেনটেন করার চেষ্টা করছে। সুতরাং 2025-এ কোনোভাবেই অবহেলা নয়, যারা প্রিপারেশন করছো কোনোভাবেই এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাও না, প্রিপারেশনটাকে কন্টিনিউ করো এবং কনসিস্টেন্সির সাথে পড়াশোনাটাকে জারি রাখো। কারণ 2025 সরকারি চাকরির বছর, সরকারি চাকরি পরীক্ষার্থীদের বছর, ঠিক আছে। প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং প্রতিদিন কনসিস্টেন্সি মেনটেন করে 6 থেকে 8 ঘন্টা তো পড়াশোনা মিনিমাম করতে হবে, ঠিক আছে। যারা চাকরি চাইছো সিরিয়াসলি, ঠিক আছে, এটা তাদের জন্য একটা বিরাট বড় সুযোগ। তো এটাই বলার ছিল, কারণ অসংখ্য নোটিফিকেশান আছে, কতগুলো নোটিফিকেশান আমি জানিয়েছি আমার ভিডিওতে। বাকিগুলো সামনে আবার যেগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। তো চলো এই ভিডিওতে অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।